কোগ্রামে জাগ্রত উজানি সতীপীঠের কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। গ্রামের একেবারে শেষ প্রান্তে নদীর কাছেই মন্দির। চারপাশের পরিবেশটা বেশ শান্ত আর নিরিবিলি। ভক্তদের ভাষায় রীতিমতো আধ্যাত্মিক পরিবেশ। এই এলাকায় জনবসতিও তেমন একটা নেই। সূর্য ঢলে পড়তে সন্ধ্যা নাগাদ দেবীর রাত্রিকালীন ভোগারতি সম্পূর্ণ হয়ে যায়। দেবী মঙ্গলচণ্ডী এখানে সর্বমঙ্গলা রূপে অধিষ্ঠিতা। দেবীর 51 পীঠের অন্যতম হল রাঢ় বাংলায় পূর্ব বর্ধমানের এই কোগ্রামের উজানি সতীপীঠ। বর্ধমান থেকে ঘুষকরা রোডে যেতে ডান দিকে কিছু দূর গিয়ে মাটির পথ ধরে এগোলেই দেবী উজানি সতীপীঠের মন্দির। পীঠ নির্ণয় তন্ত্র অনুযায়ী এখানে দেবীর ডান হাতের কনুই পড়েছিল। মতান্তরে বলা হয় ডান নয়, দেবীর বাম হাতের কনুই এখানে পড়েছিল। দেবী এখানে মঙ্গলচণ্ডী রূপে পূজিতা হন। তার ভৈরব কপিলাম্বর। অনেকে আবার এই ভৈরবকে ডাকেন কপিলেশ্বর বলে। এখানে ভৈরবের শিবলিঙ্গের সামনে নন্দীর কালো পাথরের একটি ছোট্ট মূর্তি রয়েছে। ভৈরবের বাম দিকে রয়েছে একটি পদ্মাসনা বুদ্ধ মূর্তি। কথিত রয়েছে এই জায়গাতেই নাকি মঙ্গলচণ্ডীর ভক্ত শ্রীমন্ত সওদাগর জন্মগ্রহণ করেছিলেন। মঙ্গল কাব্য অনুযায়ী দেবী মঙ্গলচণ্ডীর পুজো প্রচলন করতেই অভিশাপগ্রস্ত স্বর্গের অপ্সরা খুল্লনা রূপে এই উজানিনগরে জন্মগ্রহণ করেন। খুল্লনাকে বিয়ে করেছিলেন ধনপতি সওদাগর, কিন্তু পরম শিবভক্ত ধনপতি মানতে পারেননি মঙ্গলচণ্ডীর পুজো। বাণিজ্যে বের হওয়ার সময় তিনি স্ত্রীর কথা না শুনে দেবী মঙ্গলচণ্ডীর ঘটে লাথি মেরে চলে গিয়েছিল এবং তারপরেই দেবীর ক্রোধে আর উজানিতে ফিরতে পারেননি। খুল্লনার পুজোয় বহু বছর পর দেবী মঙ্গলচণ্ডী সন্তুষ্ট হন। দেবী মঙ্গলচণ্ডীর আশীর্বাদে ধনপতি সওদাগরও উজানিতে ফিরে আসেন। কালিকা পুরাণ অনুসারে উজানি সতীপীঠের দেবী মঙ্গলচণ্ডী কালীরূপ ধারণ করে ভক্তদের কষ্ট লাঘব করেছিলেন। সেই থেকেই এই সতীপীঠে শুরু হয়েছিল কালী পুজো। তবে দেবী কালীর কোনো প্রতিমা এই সতীপীঠে নেই। এখানকার মন্দিরে জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার পুজো হয়। এছাড়া ঘটা করে দুর্গা পুজো, কালী পুজো। তবে বাইরে থেকে এই পুজোর জন্য আলাদা করে কোনো মূর্তি আনা হয় না। দেবীর ভোগের মধ্যে সারা বছরই থাকে অন্ন, ভাজা, ডাল আর পায়েস। দুর্গাষ্টমীতে দেবীকে দেওয়া হয় নিরামিষ ভোগ। পৌষ সংক্রান্তিতে অজয় নদীর উজানি পীঠে স্নানকে কেন্দ্র করে বহু ভক্তের সমাগম হয়। বিরাট মেলাও বসে। মূল মন্দিরে প্রবেশ করার মুখেই রয়েছে বারান্দা। সেটা অতিক্রম করে প্রবেশ করতে হয় আয়তকার গর্ভগৃহে। এই গর্ভগৃহে দেবী মঙ্গলচণ্ডীর ছোট কালো পাথরের দশভুজা মূর্তি রয়েছে। আগে দেবীর বিগ্রহ ছিল অষ্টধাতুর, কিন্তু তা চুরি হয়ে যায়। এরপর ছবিতেই চলত দেবীর আরাধনা। পরে 1994 সালে গ্রামের ধনী মল্লিক পরিবার কোষ্ঠী পাথরের দশভুজা দেবী মূর্তিটি তৈরি করে দিয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।